গল্পটি শুরু হয় 1914 সালে। একটি জাহাজ দক্ষিণ আটলান্টিক মহাসাগর দিয়ে তার গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছে। এই জাহাজে আমরা ফেন নামে এক ওয়েদার অফিসারকে দেখতে পাই। তারা এমন একটি আইল্যান্ডে যাচ্ছে যেটা আটলান্টিক মহাসাগরের গভীর সমুদ্রে অবস্থিত। সরকার থেকে ফেনকে আবহাওয়া পরিবর্তনের জন্য পাঠিয়েছে। প্রায় 1 বছরের আবহাওয়া তথ্য জোগাড় করে পুনরায় আবার ফিরে যাবে। এরপর ক্যাপ্টেন অ্যাঙ্কেলকে দেখতে পাই। সে 1 বছরের জন্য প্রয়োজনীয় সব খাবার দাবার নিয়ে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় অনেক দিন যাত্রার পর তারা আইল্যান্ডের কাছাকাছি পৌঁছায়। প্রয়োজনীয় জিনিস সঙ্গে করে তারা নৌকায় করে আইল্যান্ডে পৌঁছায়। ওখানে আগে থেকেই একটি ঘর বানানো ছিল, কারণ প্রতি বছর সরকার থেকে ওখানে একজন পাঠানো হতো। ওই বাড়িটা থেকে শুধু একটা লাইট হাউস ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। এরপর ক্যাপ্টেন ফেনকে নিয়ে ওই লাইট হাউসের উদ্দেশ্যে যায়। ওই লাইট হাউসে একজন শুয়ে থাকতে দেখা যায়। এনার নাম গ্রোনাল। ক্যাপ্টেন গ্রোনালকে জিজ্ঞেস করে যে এখানে 1 বছর আগে যে ওয়েদার অফিসার এসেছিল সে কোথায়? সে তো অনেক দিন আগেই মারা গিয়েছে, তাহলে তার ডেড বডি কোথায়? তখন তিনি বলেন সে অসুস্থ অবস্থায় একবার সমুদ্রে গেছিল, তারপর আর ফিরে আসে না। এরপর ক্যাপ্টেন সেই আইল্যান্ড থেকে চলে যায় এবং যাবার আগে ফেনকে একটা বন্দুক দিয়ে যায় আর সাবধান করে বলে যে এই আইল্যান্ডে তোমার অনেক বিপদ হতে পারে, তাই চোখ কান খোলা রাখবে। তারপর ফেন তার ঘরে যায় আর ঘরে থাকা সব জিনিসপত্র ভালোভাবে চেক করে। আর সে আগের রিপোর্টারের একটি ডায়েরি পায়। এই ডায়েরিতে সেই লাইট হাউসের একটা স্কেচ ছিল, এমনকি সেখানে অদ্ভুত কিছু ছবি পায়। ফেন তখন ভাবে যে একলা ছিল, তাই এসব সময় কাটানোর জন্য এঁকেছে। তারপর ফেন এখানে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা আবার ও কাজে লেগে পড়ে। তারপর ওই দিন রাতে বসে কফি খাচ্ছিল। হঠাৎ তার মনে হচ্ছিল দরজার উপরে কেউ আছে। তাই সে একটা ল্যাম্প নিয়ে দেখতে যায়, কিন্তু ওখানে কিছুই ছিল না। কিন্তু সে দেখতে পায় দরজার ভিতর দিয়ে কেউ হাত ঢুকিয়ে দিচ্ছিল। হাতটা দেখতে অদ্ভুত প্রাণীর মতো বলে মনে হচ্ছে। আর একটা দেখে ফেন অনেক ভয় পেয়ে যায়। এখানে থেকে সোজা বেসমেন্টের ওপর চলে যায়। সারা রাত সেইখানেই থাকে। এরপর সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে আসে তখন কিছু পায়ের ছাপ দেখতে পায়। ওই পায়ের ছাপগুলো তার বাড়ি থেকে সোজা সমুদ্রের দিকে চলে গেছে। ফেন তো কিছুই বুঝতে পারছে না, তাই সে লাইট হাউসের সামনে গিয়ে ফ্রেনালকে ডাকে। আর ফ্রেনাল বাইরে না এসে বলে তোমারও ওদের সাথে চলে যাওয়া উচিত ছিল। এটা শুনে বুঝতে পারে ওই অদ্ভুত প্রাণীটি মনে হয় আজও আসবে। তাই তার বাড়ির চারদিক দিয়ে কাঠ দিয়ে ঘিরে দেয়, যেন সেই অদ্ভুত প্রাণী আর না ঢুকতে পারে। ঘরে এসে একটি বন্দুক দেখতে পায়, এতে তার সাহস একটু বাড়ে। এই দিন রাতে আবার গ্রেজাররা ওইখানে আসে আর ফেন এবার তাদের উপর ফায়ারিং শুরু করে। কিন্তু এবার গ্রেজাররা সংখ্যায় ছিল বেশি, তাই ফেন তার বাড়ির আশেপাশে কাঠগুলোকে আগুন ধরিয়ে দেয় যাতে গ্রেজাররা তার ঘরে ঢুকতে না পারে। কিন্তু কোনো কারণে তার দরজার আগুন লেগে যায়। ফেন তখন ভয় পেয়ে যায় যাতে আগুন যদি পুরো ঘর পুড়িয়ে দেয়। এরপর নিজেই ঘরের বাইরে চলে আসে আর দেখে গ্রেজাররাও আগুনের ভয়ে চলে গেছে, কিন্তু ওই আগুনে পুরো ঘর পুড়িয়ে দেয়। ওই রাতে তার খুব কষ্টে কাটে। পরের দিন সকালে গ্রোনাল পানি নিতে সমুদ্রে আসে। সঙ্গে সঙ্গে একটি গ্রেজার ফেনের সামনে চলে আসে। ভয় পেয়ে তার দিকে বন্দুক তাক করে, আর তখনই সেখানে গ্রোনাল আসে আর বলে ওকে ছেড়ে দাও, ও তোমাকে কিচ্ছু করবে না। এরপর গ্রোনাল তাকে কাছে ডেকে নেয় এবং গ্রেজারের ভদ্র ছেলের মতো কাছে চলে আসে। তখন গ্রোনাল ফেনকে বলে তুমি চাইলে আমার সঙ্গে লাইট হাউসেই থাকতে পারো, কারণ গ্রোনালের কাছে থাকার জায়গা ও খাবার আছে। সমস্যা হলো তাদের সাথে গ্রেজারটাও আছে। গ্রোনাল বলে আমাকে গ্রেজারটি আক্রমণ করতে এসেছিল, কিন্তু আমি ওকে ভালোভাবে ট্রেন করেছি, তাই পোষ মেনে গেছে। তখন থেকে আমার সঙ্গেই থাকে আর সব কথা শোনে। তখন ফেন গ্রোনালকে বলে তুমি চাইলে তো জাহাজের সাথে চলে যেতে পারতে, তখন তুমি করলে না কেন? তখন গ্রোনাল বলে আমি আর ওই দুনিয়ায় ফিরে যেতে চাই না। এটা আমার দুনিয়া, আমি এখানকার বাচ্চা। আমি এখানে যেমনভাবে চাই ঠিক তেমনই থাকতে পারি। এখানে আমার মন বসে গেছে।
তখন ফেন বলে, আচ্ছা তুমি এখানেই থাকো, যদি কখনো জাহাজ আসে আমি চলে যাব। গ্রোনেল বলে, এখানে কোনো জাহাজ আসে না, শুধু 2-1টা জাহাজ আসে, তার মধ্যে তোমাদের একটা, সেটা আবার 1 বছর পর আসবে। তুমি চিন্তা করবে না, ওরা শুধু রাতেই আসে, শুধু রাতের বেলা সাবধানে থাকলেই হবে। এরপর গ্রোনাল গ্রেজারটাকে ছাদে নিয়ে আসে এবং সে মানুষের মতো কাঁদতে থাকে। কান্না শুনে রাজাররা চলে আসে। তখন গ্রোনাল উপায় না পেয়ে তাদের উপর ফায়ারিং শুরু করে। ফেনারকে বলে, তুমিও করো, কিন্তু ফেন অজ্ঞান হয়ে পড়ে। সারা রাত গ্রোনাল একাই লড়ে যায়। এরপর জ্ঞান ফিরে আসার পর গ্রেনাল বলে, তোমার এখানে থাকতে হলে লড়াই করতে হবে। এরপর ফেনকে পানি আনতে পাঠায়। আসার পর ফেন দেখতে পায় গ্রোনাল আর ফেন অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা দেখেই ফেন অবাক। এরপর আবার 3 জন একসাথে খেতে বসে, আর রাত হলেই গ্রেজারগুলো একসাথে চলে আসে। তখন ফেন ওদের উপর ফায়ার করে। তখন গ্রোনাল দরজা লাগিয়ে বলে, তুমি একাই তাদের সাথে লড়ো। আর ফেন একাই সারা রাত লড়ে যায়। পরের দিন গ্রেজাররা আর আসে না। গ্রোনাল বলে, হতে পারে 2 জন দেখে ভয় পেয়েছে, ওরা মনে হয় আর আসবে না, ওরা বুঝতে পেরে গিয়েছে আমরা ওদের সাথে লড়তে পারবো। ফেন বলে যে আমরা ওদের মেরে খতম করে দিয়েছি, ওরা এখন আর জেনারেশন বাড়ালে আবার ফিরে আসবে আমাদের উপর হামলা করতে। এরপরে আবার দেখতে পায় গ্রেজারটা তাদের সঙ্গেই থাকে। তাকে দেখে ফেনের মায়া হয়, কারণ সে তার পরিবার থেকে অনেক দূরে, গ্রোনালের কাছে আটকে আছে। ফেন ওর একটা নাম দেয়, সেটা হলো অ্যানালিস। যেখানে অনেক রাত কেটে যায় কিন্তু ওরা আর ফিরে আসে নাই, তাই তাদের দিন ভালোই কাটতে থাকে। তারা একসাথে দাবা খেলে। একদিন দাবা খেলতে খেলতে মনে থাকে না যে লাইট হাউসের সামনে বাতি জ্বালাতে হবে। অন্ধকার রাতে গ্রেজাররা হামলা চালায়। তখন ফেন আর গ্রোনাল ফায়ার করে, তবে আচমকা হামলায় গ্রোনাল পায়ে ব্যথা পায়। এ যাত্রায় ওরা বেঁচে যায়। তখন দেখতে পাই অ্যানালিস গ্রেজার তার পায়ের ক্ষত ঠিক করে দেয়। এই গ্রেজার সব ক্ষত ঠিক করতে পারে। পরের দিন ফেন সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। তখন একটা জাহাজ দেখতে পায়। সে খুশি হয়ে বন্দুক নিয়ে শব্দ করে জাহাজ ডাকতে যায়। তখন গ্রোনাল তাকে বাধা দেয় এবং তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয়। ততক্ষণে জাহাজ চলে যায়। আসলে গ্রোনাল এই দ্বীপটার কথা কাউকেই জানাতে চায় না, তাই আবার সে ফেনকে মারতে আরম্ভ করে। এটা দেখে অ্যানালিস গ্রোনালকে আক্রমণ করে। তাই দেখে গ্রোনাল রেগে যায়, তাই ফেনকে ছেড়ে অ্যানালিসকে মারতে থাকে। তখন অ্যানালিস এখান থেকে পালিয়ে যায়। ওইদিকে অ্যানালিস যখন জানতে পারে ফেনকে মেরে সে এখান থেকে পালাতে চায়, তখন সে ফেনকে নিয়ে একটি স্পেশাল জায়গায় যায়। ওখানে একটা ভাঙা জাহাজের কিছু অংশ থাকে। এটা দেখতে পেয়ে ফেন যখন গ্রোনালকে জানায়, সে বলে, এটা আমি জানি, এটা পর্তুগালের জাহাজ ছিল। ওরা এই দ্বীপে এসেছিল, কিন্তু গ্রেজাররা তাদের সমুদ্রে টেনে নিয়ে যায়। তাদের এই আইল্যান্ডে আর আসতেই দেয় না। গ্রোনাল বলে, আমি এই জাহাজে আর সমুদ্রের পাশ থেকে কিছু ডাইনামাইট পেয়েছিলাম। ফেন বলে, চলো আমরা ওই জাহাজে তল্লাশি করে আসি, যদি কিছু খুঁজে পাই। গ্রোনাল বলে, আমার কোনো আগ্রহ নেই। গ্রোনালকে বলে, তুমি শুধু উপরে অক্সিজেন পাস করবে। একবার ভেবে দেখো, আমি যদি ওখান থেকে ডাইনামাইট পাই, ফলে এই গ্রেজারদের একেবারে মেরে ফেলতে পারবো। পরের দিন আমরা দেখতে পাই অ্যানালিস আর গ্রোনাল একসঙ্গে গোসল করতে। সেটা গ্রোনাল লুকিয়ে দেখে। সেই দেখে গ্রোনালের রাগ হচ্ছিল, কেন এত বন্ধুত্ব তাদের। ওই গ্রেজার তো আমার বসে থাকার কথা। ফেন যখন লাইট হাউসে আসে তখন গ্রোনাল রাজি হয়ে যায়। ফেন বলে যে, শোনো, আমি যদি 3 বার দড়িতে টান মারি, তুমি বুঝবে আমার সাহায্যের প্রয়োজন। তারপর ফেন সমুদ্রের নিচে চলে যায়। এসে অনেকগুলো বাক্স পায়। এগুলো ডাইনামাইট ভর্তি ছিল। একটা একটা করে সব গ্রোনালকে দিচ্ছিল, কিন্তু তখন একটা গ্রেজারের বাচ্চা চলে আসে। তখন ফেন 3 বার দড়ি ধরে টান দেয়। তারপর সে ফেনকে উপরে টেনে তোলে, কিন্তু সে চায় না যে সে বেঁচে থাকুক।
তারপর ওই ডাইনামাইট ভরা বাক্স নিয়ে লাইট হাউসে যায়। লাইট হাউসের চারদিকে ডাইনামাইটগুলো ফিট করে দেয়। দুঃখের বিষয় হলো তারপর এক সপ্তাহে গ্রেজাররা ওখানে আসে না। অপরদিকে ওখানে ঠান্ডা বেড়ে যায়, সঙ্গে তুষারপাতও হয়। গ্রোনাল চাচ্ছিল ঠান্ডা বাড়ার আগেই গ্রেজারদের মেরে ফেলতে, তাই তারা সব সময় সতর্ক ছিল। কিন্তু দিনের পর দিন অপেক্ষা করার পরও গ্রেজাররা আসে না, তাই গ্রোনাল রেগে যায়। তাই অ্যানালিসকে না আসার রাগ খাটাতে থাকে। তখন ফেন তাকে আটকায়। গ্রোনালের এটা দেখে রাগ বেড়ে যায়, এদের দুজনার এত বন্ধুত্ব কেমনে হয়, এবং বলে আজকে রাতে দেখবে গ্রেজাররা ঠিক আসবে। ওরা আসা মাত্রই তুমি আমাকে বলবে, আমি ওদের উড়িয়ে দেব। ওই দিন রাতের বেলা গ্রোনাল অ্যানালাইসকে নিয়ে ছাদে গেল। বলে যে চেঁচাও, কাঁদো, যেন তোমার আওয়াজ শুনে ওরা চলে আসে। গ্রোনাল তখন কাঁদানোর জন্য তাকে মারতে শুরু করে। তখন গ্রেজাররা কান্না শুনে সত্যি সত্যি গ্রেজাররা দল বেঁধে চলে আসে। এসেই প্রথম ফেনের ওপর আক্রমণ করে। যে কোনো রকম বেঁচে গিয়ে লাইট হাউসে যায়, আর গ্রোনাল ওখানে ব্লাস্ট করে, আর সমস্ত গ্রেজাররা মারা যায়। তারা যাওয়ার পরের দিন আর অ্যানালিসকে খুঁজে পাওয়া যায় না। ওই জায়গা ছেড়ে অ্যানালিস মনে হয় চলে গিয়েছে, কিন্তু দেখা যায় অ্যানালিস গ্রেজারদের দলেই আছে। এগুলো দেখে উপলব্ধি করে যে গ্রেজাররা কখনোই লড়াই করতেই চায়নি, এরা শান্তিতে বসবাস করতে চেয়েছে। কিন্তু গ্রোনাল ইচ্ছে করেই এদের মারতে চায়। ঠিক তখনই ওখানে গ্রোনাল চলে আসে, অ্যানালিসের উপর বন্দুক তাক করে আর জোর গলায় বলে যে ভেতরে যাও। কিন্তু অ্যানালিসের গ্রোনালের প্রতি আগে থেকেই রাগ ছিল, আর গ্রোনালের আদেশ শোনে না, তার দিকে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে। গ্রোনাল বলে এসব কি হলো, তারপর লাইট হাউসের ভিতরে চলে যায়। ফেন ওখানে এক গ্রেজারের বাচ্চার হাতে জাহাজের খেলনা দেয়। ঠিক ওই সময় গ্রোনাল ফায়ার করে দেয়, বাচ্চাটি মারা যায়। রাত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেজাররা সমুদ্রে নেমে যায়। তখনই গ্রোনাল ও ফেনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। ফেনকে প্রায় মেরেই ফেলে। তখনই ফেন তার আসল নাম ধরে ডাকে, বলে আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি তো সেই মানুষ যে আমার আগে এসেছিল, তুমি তো আমার মতো একজন, কিন্তু এরকম হয়ে গেলে কেন? সে এখান থেকে চলে যায়। সে কখনোই চাইতো না যে তার পরিচয় কেউ জানুক। লাইট হাউসের বাইরে চলে আসে। তাকে দেখে গ্রেজাররা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মেরে ফেলে। এখন ফেন এখানে একদম একা। দেখতে দেখতে একটি বছর পার হয়ে যায়, আর দেখা যায় কিছু লোক আর ক্যাপ্টেন এখানে এসেছে। সে ফেনের জায়গায় এখানে কাজ করবে। তারপর ফেনকে দেখতে পাই, তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারা ভাবে ফেনই হয়তো গ্রোনাল। ফেন ও তার আসল পরিচয় কাউকে জানাতে চায় না। ওখানে ক্যাপ্টেন যখন ফেনের সাথে কথা বলছিল, তাকে জিজ্ঞেস করে ফেন কোথায়। ফেন বলে আমি জানি না, তার কোনো অসুখ হয়েছিল আর সে মারা গিয়েছে। ফেন একদম গ্রোনালের মতো হয়ে গিয়েছে। তখন ক্যাপ্টেন বলে যে তল্লাশি নেওয়া হবে। অ্যানালিস ওখান থেকে দৌড়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। এতে বোঝা যায় ওরা একসাথে ছিল, তারা ভালোই ছিল, তাই চায় আজীবন থেকে যেতে।